নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে পনির রেজালা বানিয়ে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো পুজোর দিনেই হোক, তোমরা বাড়িতে সহজেই এই নিরামিষ পনির রেজালা বানিয়ে ফেলতে পারবে। যারা নিরামিষ খান তারা একঘেয়ে পনিরের স্বাদ বদলাতে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনির রেজালা। পনির রেজালা খুবই কম উপকরণে ও কম সময়ে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখে নিই পনির রেজালা বানাতে আমাদের এখানে কি কি লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। ভালো করে ধুয়ে আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে পনিরে কোনো লবণ বা হলুদ কিছু মাখাইনি, এমনি ধুয়ে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপে পনিরগুলো কেটে নেবে। তোমরা যদি চাও সামান্য একটু লবণ মাখিয়ে নিতে পারো, হলুদ কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না। পনিরগুলো এবার আমি ভেজে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। যেহেতু রেজালা রান্নাটা অবশ্যই সাদা তেলে করবে, চাইলে এতে একটু বাটার দিতে পারো, তবে আমি দিচ্ছি না। একটি বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি, তাতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। এই জলেই ভেজে রাখা পনিরগুলো আমি ডুবিয়ে রাখবো। যারা পনিরের নুন ব্যবহার করবে তারা কিন্তু জলের মধ্যে আর দেবে না, তাহলে বেশি লবণ হয়ে যাবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর পনিরগুলো দিয়ে সামান্য লাল করে পনিরগুলো ভেজে নেব। মিনিট 2 সময় ধরে লো ফ্লেমে হালকা লাল করে কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে। বেশি কড়া করে পনির ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। দেখো এখানে পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে ওই বাটিতে জলের মধ্যে ডুবিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এইভাবে যদি পনির ভাজার পর জলে ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু পনিরগুলো খুব সুন্দর সফট হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। এরপর একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা, আর দিয়ে দিচ্ছি 10-12টা গোটা কাজু, আর দেব 1 পিঞ্চ জাফরান। এই রান্নায় এই জাফরানের ব্যবহারটা করার চেষ্টা করবে। সমস্ত শুকনো উপকরণকে আগে একটু গ্রাইন্ড করে নেব জল ছাড়া। তারপর তাতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলার একটি মিহি পেস্ট তৈরি করে নেব। ঝালের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো করবে। একটি বাটিতে 2 টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারের হবে। কড়াইতে ওই পনির ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু দারচিনি, একটু জয়িত্রীর ফুল, আর কয়েকটা গোটা জিরে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে তারপরে কাজু, পোস্ত আর জাফরান দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা অবশ্যই ব্যবহার করবে, তবে খুব বেশি মশলার ব্যবহার কিন্তু এই রান্নাতে একদমই করবার প্রয়োজন নেই। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফেটিয়ে নেওয়া টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটি লো করে দিতে হবে। তারপর ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো মিনিট 2 সময় ধরে এইভাবে লো ফ্লেমে সব কিছুকে কষিয়ে নিতে হবে। তারপর এতে জল ব্যবহার করব। আমি ছোট 1 কাপ সাইজের জল ব্যবহার করেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। স্বাদের জন্য সামান্য চিনি ব্যবহার করছি, তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো।
সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভির পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে মতো করবে। এরপর গ্রেভিটা ফুটে উঠেছে, তারপর ভেজে রাখা যে পনিরগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। যারা রান্নায় জাফরান ব্যবহার করবে না তারা সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ কেওড়া জল। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু ফুটতে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির রেজালা। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। এই নিরামিষ রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, নান, লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই পনির রেজালা খুব ভালো লাগে খেতে। ওপর থেকে একটু জাফরান ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করছি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে। ভিডিওটা আজকের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসব আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো।